নবীজি বলছেন যে হারাম খাদ্য যেমন চুরির মাল, ডাকাতির মাল, কাজ করতে গিয়ে কাজে ফাঁকি দিয়া মাজনকে টাকা নিয়েছি মজুরি, যে কোনো ধরনের ফাঁকি সিটারি বাণিজ্য যাই করি, যেমন গাভীর দুধ, দুধাল গাভী বাজারে বিক্রি করবো, 1.5 লিটার দুধের গাভী 2 অক্টোবর টাইমের দুধ জমা করে গাভীর উলান বড় করলাম, গাভী বাজারে চ্যালেঞ্জ করছে আমার গাভী 250 দুধ দেয়, 1.5 লিটারের গাভী চ্যালেঞ্জ করে দিচ্ছেন 2.5 লিটার, এটা দিবার কথা 3 দেরি আর 4.5, 3 টাইমের দুধ জমা আছে না, তা 2.5 লিটার আপনি চ্যালেঞ্জ করলে চ্যালেঞ্জে আপনি আর ভাই ফোনে 300 জ্বালাইব গায়ে। মূলত গাভী হল 1.5 লিটার দুধের গাভী। এই যে ক্রেতাকে ধোঁকা দিলেন, 1.5 লিটার গাভীকে 2.5 লিটার, 3 লিটার, 3 লিটার দুধের গাভী প্রুফ করে প্রমাণ করে বিচ্ছায় করছেন। দাম হওয়ার কথা ছিল 90,000, এটার দাম হয়েছে 1,30,000। হারাম হইছে না হালাল হইছে? হারাম। রাসূলুল্লাহ হাদিস শরীফে নিষেধ করেছেন, লা তাসুরুল ইবিলা ওয়াল গনাম। আরব দেশে দুধের জন্য উট এবং ছাগল ছিল প্রধান। গরু আরব দেশে এখনো প্রচুর পরিমাণে নাই, এখন আস্তে আস্তে ফার্ম করতেছে। ওই সময় ছিল না উট এবং ছাগল, এগুলার দুধ এগুলা বাজারে বিক্রয় হইতো। নবীজি নিষেধ করেছেন, লা তাসুরুল ইবিলা ওয়াল গনাম, তোমরা উট এবং ছাগলের দুধ উলানে জমা করে বাজারে বিক্রয় করিও না, এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়। আর নবীজি বলছেন, ধোঁকাবাজ লোক আমার উম্মত না। নবীজি শাফাত করবেন কারে? উম্মতদেরকে। নবীজি তো এখানে আপনারা খারিজ করে দিছে, যারা মানুষকে ধোঁকা দেয়, ধোঁকাবাজ লোক আমার উম্মত না। আরেক হাদিস শরীফে নবীজি বলছেন যে মালউনুম মান দাররা মুমিনান আও মাকারা বিহি, সেই ব্যক্তি মালাউন বা অভিশপ্ত যে মানুষকে ধোঁকা দেয় অথবা কোনো মুমিনের ক্ষতি করে, মুখের কথা দিয়েই হোক, হাতের কাজেই হোক, পরামর্শ দিয়ে যেভাবেই হোক, যারা মুমিনদের ক্ষতি করে, মুমিনদেরকে প্রতারণা করে, ধোঁকা দেয়, তারা মুমিন না, সে আল্লাহর লানত-প্রাপ্ত মালউন, কামেল মুমিন না সে। অতএব কোনো কাজেই কাউকে ধোঁকা দেওয়া যাবে না, সিটারির আশ্রয়, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। এটা একটা দিক বললাম, সর্বক্ষেত্রেই ধোঁকা যে দিবে মুমিনদেরকে অথবা মুমিনদের কোনো ক্ষতি করবে, আল্লাহর হাবিব বলেন সেই ব্যক্তি হইল মালউন, অভিশপ্ত। রাহমাতুল লিল আলামিন নবীজি যাকে অভিশপ্ত বলেন, এর পরিণাম পরকালে কি করতে পারে, সাবধান। এরপরে এখন আমরা আরেক হাদিসে নবীজি বলছেন যে লা তুকবালু সলাতু বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতিন মিন গুলুলিন। নবীজি ইরশাদ করেন, লা তুকবালু সলাতু বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন দান আল্লাহর দরবারে কবুল হবে না যদি মালটা তার অবৈধ পন্থায় কামাই করা হয়ে থাকে। যে কোনো প্রকারের হারাম পদ্ধতিতে, চুরি, ডাকাতি, সিটারি, ধোঁকাবাজি, ফাঁকি, সুদের, ঘুষের, যে কোনো উপায়ে জবরদখল, জমির ফসল, আয় ইত্যাদি, এইগুলো যদি হয়, এই ধরনের টাকা থেকে আল্লাহর রাস্তায় দান করলে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন তার দান আল্লাহর দরবারে কবুল হবে না। যদি এরপরও নিষেধ করার পরও আরো হাদিসে আছে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লাম ইকবালিল্লাহু তাআলা ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু, হালাল বস্তু ছাড়া দান আল্লাহ তাআলা কবুল করেন না। এতগুলো নিষেধ, আরো নিষেধ আছে। সময় কমে জন্য আমি সংক্ষিপ্ত 1-2 খান করে হাদিস বলতেছি, প্রত্যেক বিষয়ে সময় সংক্ষিপ্ত। এখন এইভাবে নিষেধ দেওয়ার পরও যদি কেউ সোয়াবের নিয়তে হারাম কামাইয়ের টাকা জান্না বুঝা দেয়, তাহলে ফতোয়ার কিতাবে লেখা আছে সে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাবে।
তখন হারাম কামের লাভটা খুব দূর হইল। এটা দ্বারা দান করলে সোয়াব কবুল করবেন না। সোয়াবের নিয়তে যদি দান করে তাহলে সে ইসলাম ধর্মতে খারিজ হবে। যাক, এখন একটা পথ পাইছেন আপনারা যারা মনে চায় যে দান করতামই না, এটা খাইমু, ভালো দামি দামি মাছ কিনাই না, গোস্ত কিনা নিয়মিত খাইমু ভালো করে, দান করলে যেহেতু আল্লাহ কবুলই করতো না। এই হারাম কামাইয়ের পয়সা দিয়া 10 ভাগের 1 ভাগ যদি থাকে কাপড়ের টাকা, 100 টাকার কাপড় 10 টাকা হইল হারাম, 10 টাকার কাপড় 1 টাকা হারামের। রাসূলুল্লাহ হাদিস শরীফে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান বা সাউবান বি10 দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারাম লাম ইকবালিল্লাহু তাআলা লাহু সালাতাহু মা দামাত আলাইহি। সবাই জুড়ে বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি ইরশাদ করেন যে যে ব্যক্তি কোন একটা কাপড় কিনলো 10 টাকায়, দৃষ্টান্ত দিয়ে বলছেন, উপমা দিয়ে, যে 10 টাকার মধ্যে 1 টাকা ছিল হারাম কামায়ের, এই কাপড় পরিধান করে সে যতদিন নামাজ পড়বে আল্লাহ তাআলা এই মুসল্লির নামাজ কবুল করবেন না। তখন তো আমরা আরো সহজ করতে হইলাম, নামাজও এই কাপড় চিন্তা করলে চলতো না, এটা দান করলে আল্লাহ কবুল করবে না, এটা খাই ওই খাওয়ার মতো, খাইলে লাভ কি হবে এটাও শুনে রাখেন। খাইলে শরীর হৃষ্টপুষ্ট হইব, একটা জাহিরি লাভ আমরা দেখলাম। পরকালে এটার ফল কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকারের মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় প্রকারের মানুষ? আরো অনেক প্রকার আছে, এই হাদিসে 3 প্রকারের কথা বলা হয়েছে। 3 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। 1 নম্বর হলো মুদমিনুল খামর। মুদমিনুল খামর, খামর হইল নেশা দ্রব্য, গাঁজা নামেই হোক, আফিম হোক, বাং হোক, নর্তং হোক, ইয়াবা হোক, হেরোইন হোক, আরো যে কোনো প্রকারের মদ গাঁজা যত প্রকারের আছে, যেটার অ্যাকশন হবে এটা খাওয়ার পরে মানুষটার সুস্থ জ্ঞান থাকে না, কথা একটা কইতে চায় কয় আর একটা। এইরকম অ্যাকশন যে জিনিসটার মধ্যে আছে, এই জিনিস সবগুলাকে বলা হয় খামার। খামার শব্দের ব্যাখ্যা আমি লঘু শরঈ অর্থ ইসলামপুর মাহফিলে বলছিলাম, আজকে আর এখানে বলতেছি না। খামারের আবিধানিক অর্থ কি, পারিভাষিক সংজ্ঞা কি, ইসলামপুরের মাহফিলে বলছিলাম। যাক, এখন এই নেশা যারা খায়, আলেমরা সারা জীবন ওয়াজ করার পরেও কিছু গাঞ্জা খুর আছে, কিছু মদ খুর আছে, সারা জীবন 40 বছর ওয়াজ শুনছে, গাঞ্জা খাওয়া ছাড়ছে না, মদ খাওয়া ছাড়ছে না। তারা বুঝায় আমরা মারফতি লাইনে আছি। সবাই জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হালতে যদি মারফতি লাইনে থাকে, ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। তার আমার কথা নয়, আমি রাসূলুল্লাহর হাদিসের বলতেছি, হাদিসের তরজমা করতেছি। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নবীজি বলছেন 3 প্রকার মানুষের জন্য জান্নাত হারাম। 1 নম্বর হলো দাইমি নিশাকুর, নিশা খাওয়া অবস্থায় জীবন কাটতে কাটতে মরণ পর্যন্ত গেছে, তওবা করে নাই, নেশা খাওয়া ছাড়ে নাই। এই লোক যদি মারা যায়, তার জন্য আল্লাহর হাবিব জানাচ্ছেন তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়াল আকু, আকুন হলো মা বাবার অবাধ্য ছেলে মেয়ে, মা বাবার অবাধ্য ছেলে মেয়ে, মা বাবার কাছ থেকে ক্ষমা নেয় নাই, মা বাবার বাধ্য হয় নাই, অবাধ্য অবস্থায় পিতা মাতা মারা গেছে অথবা সে নিজে মারা গেছে, সংশোধন না করা পর্যন্ত যদি কেউ মৃত্যু হয়, এই অবস্থায় কোন মানুষ কবরে ঢুকে, হাসরের দিন আল্লাহর হাবিব জানায় যে এই অবাধ্য সন্তানের ছেলে মেয়ে যেই হোক, তার জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম। এখন যে ছেলে মেয়েরা সম্পর্ক করে বিয়া করে, সবাই কি মা বাবার বাধ্য মনে করুন?
বাধ্য হইয়া মা বাবারে এমন ভাবে রশি লাগায়া নাকে বসি লাগায়া টান দেয়। হিন্দুরা যে কাসিম বলি দিত, এরা কাসিমের নাকের মধ্যে একটা বসি ঢুকাই দিত, গলা তো ভিতরে নেগা টান দে, বাধ্য হইয়া কাসিম যতটা আছে গলা পুরাটা বাইর করতে বাধ্য হয়। এরপরে বলি দিত, কাসিমের গলা তো ভিতরেই দেখে পারে। অনেক মা বাবা আছে সন্তান এমন ভাবে রশি বসি লাগাইছে, না হইলে মরে যা মুগা, বিষ খায়ালাই মুখ, নাহলে বাগায় নি মুগা। এরপরে মা বাবা কিছু কান নাই, জাত গোষ্ঠীর ইজ্জত মাইরা লাভ নাই, নে সরা বান্ধা দিয়াই বিচার ভাজন লইয়া গিয়া বিয়া করাইছে। কাসিমে যেভাবে গলা বাইর করেছি বলি দিবার লাগে, কাসিমে গলা বাইর করছি, এক কুবে দুই টুকরা করবো। অনেক মা বাবা আছে না, সন্তানে ইমন বেকায়দাত ফলা মেয়ে যদি আমি বাইকা যাই মুগা, কোর্ট ম্যারেজ গিয়া করবো, গোষ্ঠীটার একটা কলম কইব, কলম করতে বাঁচাইতে গিয়া মা বাবা ঠিক আছে বিয়ার তারিখ পিরালা। এটা কি বাধ্য সন্তান না অবাধ্য? মা বাবা বৃদ্ধকালে সন্তান বাড়িতে রেখে সন্তান চলে আলাদা হইয়া সংসার বড় করব, সুখী সংসার করব। মা বাবা সারা জীবনের রক্ত শুকাইছে, তার পিছনে কামাই কিরা খাওয়াইয়া বৃদ্ধকালে মা বাবা খাবার পায় না, ঠিক মতে চিকিৎসা পায় না। সন্তান মা বাবার অবাধ্য, সন্তান মা বাবার খেদমত করে না। মা বাবার খেদমত বাদ দিয়া কাবা শরীফে গিয়া বইয়া জিকির করেন, হিসাবের বিছে ঘুরেন, 6 মাসের চিল্লা লাগাইন, আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। জিদাই করুন। মা বাবা যার প্রতি রাজি, আল্লাহর হাবিব বলেন যে স্বয়ং আল্লাহ তাবারক তাআলা তার প্রতি রাজি। আর মা বাবার অবাধ্য সন্তান যারা কবরে ঢুকবে, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। ঘোষণাকার ওহির বাণী দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে। ওহিয়া গায়রে মাতলুক ইসলাম না একটা, এই ওহির বাণী আল্লাহর পক্ষ থেকে নবীজিকে বলছেন, জানাই দেন। 3 নম্বর হলো দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিল খুবসা। ওই দায়ুস ব্যক্তি, দায়ুস অর্থাৎ বেপরদা নারী পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত, এই কাজ যে পরিবারে চলে, মোবাইলটা কই, এই স্বভাবটা যার মধ্যে আছে, যে পরিবারে আছে, পর্দার ওয়াজ শোনার পরেও তার পরিবারকে পর্দার আওতাভুক্ত করে নাই, এই কাজ চলতে আছে। দেখায় কোন রকমে আমার মেয়েটারে গোসাইলতাম পারি, সেরাইন বাড়িতে আয়ুব ফাল বন্ধা, যদি মন মতো একটা পরেতে গারো তুল্লা গেলাম পূজা। এইরকম চিন্তা যদি কেউ করেন আর এই সুযোগ দেন, আপনি অভিভাবক জান্না রাখেন, আমাদের নবীজি বলছেন যে তার জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম, হারাম। এখন মা বোনদেরকে বলি, যেহেতু আমরা পল্লী অঞ্চল, ঘনবসতি না, ঘনবসতি পল্লী অঞ্চল, ঘর থেকে বাহির হইলেই বেগানা পুরুষ সামনে পড়ে। একবারে ঘরের ভিতরে সব কাজ কাম করা যদি সম্ভব হয়, তাহলে মোটামুটি পর্দা আমাদের এই ঘনবসতির মধ্যে আমরা পালন করতে পারব। সবাই কি শুধু ঘরের ভিতরে থাকা সবার দ্বারা মনে হয় সম্ভব হইতেছে না। এখন পর্দার বিধানটা হইল ফরজ, ফরজে দাইম, ফরজে আইন, ফরজে দাইম। ফরজে আইন হইল নামাজ, রোজা, যার যারটা নিজেরটা নিজের করতে হবে। ফরজে কিফায়া সমস্ত এলাকার থেকে কয়েকজন আদায় করলে জানাজার নামাজ আদায় হয়। ফরজে দাইম 24 ঘন্টা যতক্ষণ আপনার হুশ চেতনা আছে, জীবিত থাকা অবস্থায় সবসময় পর্দা ফরজ, এটাকে বলে দাইমি ফরজ। এই ফরজ যদি লঙ্ঘন হয়, আর আমরা এক শ্রেণীর বেকুব পুরুষ আছি, আমরা একটু আগে কয়ে নাই, বেকুব পুরুষ আছি, কাপড় একটু পানির কাদার কাম করতে গেলেই ফিসালিং দিয়া কামো লাগে, কেরে লুঙ্গিটা গিরো দিয়া হাঁটুর নিচ পর্যন্ত ঘুরা একটা কাজ করলে কাজ না করবোই তো, কোথাও কূপ দিলে বেটা
মাটির কুদারে কাটতো না, ক্ষেত রুইতে গেলে রুইতে পারবো। কোন দুঃখে আপনি ফরজ হুকুমটা তরক করলেন, আল্লাহর ফরজ ফরজে দাইম তরক করলেন। এখানে যে কবিরা গুনাহ করতেছেন প্রতিনিয়ত যতক্ষণ এইভাবে থাকবেন কবিরা গুনায় লিপ্ত। এই জন্য অনুরোধ করি আপনারা যারা লুঙ্গি পরবেন গিরোদিয়া রাখবেন। আর অনাধুনিক এক জাতের ফ্যান বেরিয়েছে ত্রিকোটার নাকি তা কয়, এটাও যদি পরুন বানাইলে আঁটুর নিচে 2-4 আঙ্গুল রাখা বানাই, আঁটুর উপরে তুললি না, তুললে এটা দিয়েও আপনার কবিরা গুনাহ, কাপড় পরার পরও কবিরা গুনাহ হইতেছে। বুঝে আসছে? আল্লাহর হস্তে এটা কিন্তু ফরজ। নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, হজ যাকাত ফরজ, এই সত্তর ঢাকা রাখা ফরজ, ফরজে দাইম। মহিলাদের ক্ষেত্রে এরকম মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, এটা তার 24 ঘন্টার জন্যই ফরজ। নামাজে যেভাবে সমস্ত শরীর ঢেকা পড়ে ঠিক এইভাবে ঢাকা রাখাটা ফরজ। ছেলের সামনে, মেয়ের সামনে, বাবার সামনে, যার সামনেই যান ফরজ সতর ঢাকা রাখতে হবে। চেহারাটা খোলার অনুমতি আছে যদি ফিতনা ফাসাদের দুর্ঘটনার আশঙ্কা না থাকে, তাহলে চেহারা সহ ঢেকে রাখতে হবে, এটা হলো মূল বিধান। আর জরুরি ক্ষেত্রে চেহারা খোলা রাখা, হাতের 2টা তালু খোলা রাখা জায়েজ আছে, এটা সতরের অন্তর্ভুক্ত না। তবে ফিতনার ভয় থাকলে চেহারা পর্যন্ত নেকাব দিয়ে ঘুরে রাখতে হবে, তাইলে আপনি কবিরা গুনাহ থেকে, ফরজ তরকের গুনাহ থেকে বেঁচে থাকলেন। এখন আমাদের দেশের মা বোনদেরকে আমি অনুরোধ করি, আমরা যে শাড়ি কাপড় পরি এটাও যদি সতর্কতার সাথে ব্লাউজটা নাভি পর্যন্ত রাখেন আর কোন কবজা পর্যন্ত ব্লাউজ বানায় ফেলেন, শাড়ি পরলেও মোটামুটি মাথা ঢাকিয়া চেহারাটা আব্রু করে রাখলে আপনার পর্দা আদায় হবে। গর্তে বাইরে হইলে বেগানা পুরুষের সামনে পড়লে কবিরা গুনার পাপ থেকে বেঁচে যাবেন। অথবা মেক্সি যদি পরেন আর বড় ওড়না পরেন, মেক্সিরা যে পরবেন, মহিলার মেক্সি হবে টাকনু গড়ার নিচ পর্যন্ত, আর পুরুষেরটা হবে ফ্যান পাজামা লুঙ্গি যাই পরেন গড়ার উপরে থাকতে হবে। পুরুষের জন্য টাকনুর নিচে নেওয়া হারাম, মহিলার জন্য টাকনুর উপরে তোলা হারাম। বুঝে আসছে? শাড়ি পরেন, মেক্সি পরেন, যেটাই করেন মহিলাদের জন্য টাকনু ঢাকা রাখা পায়ের উপরে অংশটা রাখা থাকবে, আর পুরুষের জন্য টাকনুর অন্ততপক্ষে কিছু উপরে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আধা ইঞ্চি যতটুকু পারেন উপরে রাখবেন। এটা হলো পুরুষের জন্য সতর। এর নিচে নেওয়া পুরুষের জন্য গুনাহের কাজ। এটাকে আমরা বাড়ি পূজার কাম লাগবো। যে কাপড়গুলো আছে এইগুলো সতর্কতার সাথে পরলে, আর মা বোনদের জন্য ওই ব্লাউজটা 12 গিরা কাপড় দিয়ে না বানায় 1.5 গজ দিয়ে, পরে 2 গজ দিয়ে বানাইলে আপনার আল্লাহর ফরজটা পালন হইল আর আপনার ব্লাউজের কাজটা চললো। সীমানা কতটুকু, কবজা থেকে নাভি পর্যন্ত ব্লাউজ। আর যদি মেক্সি পরেন পুরা বডি তো আপনার ঢাকা হইল, তবে টাকনুর নিচ পর্যন্ত থাকতে হবে। এরপরে যদি আপনি ঘরের বাহিরে যান, বেগানা পুরুষ সামনে পরে অপারগ অবস্থায় বাহিরেছেন, আপনি কবিরা গুনার পাপ থেকে বাঁচবেন, স্বামীও এই পাপ থেকে বাঁচবে। আর তা না কইরা ওই যে বান্ধবী, গার্লফ্রেন্ড, মহিলাদের সঙ্গে বন্ধুত্ব করে না অনেক খোলা, মানে ছাত্ররা ইংরেজিতে বলে আমার গার্লফ্রেন্ড, আর মেয়েরা বলে আমার বয়ফ্রেন্ড। এই যে সম্পর্ক করলেন, একজনের প্রতি আরেকজনের নজর দিলেন, চাইলেন, কোন নজর তো থাকার সম্ভাবনা পুরুষ যদি হয়ে থাকে। এরকম যদি করে যে মহিলাটা এমন ভাবে সাজ্জা গুজ্জা চলবে, সে নিজে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, অন্য পুরুষকে তার দিকে আকর্ষণ করে, এমন সাজগুজ করে বাইরে চলাফেরা করে। আল্লাহর হাবিব বলেন, এই মহিলাটা আল্লাহর জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণটাও তার নাকে আসবে না। সবাই বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা পুরুষরা যারা এই কাজে লিপ্ত থাকবো, আমাদের ব্যাপারে হাদিস শরীফে নবীজি বলছেন যে মান নজরা ইলা মাহাসিন ইমরাআতিন
আজনুবিয়াতিন আন শাহওয়াতিন সুব্বা ফি আইনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো বেগানা নারীর প্রতি কুনজরে কুমতলবে নজর দিয়ে দেখতে থাকবে, যদি সে তওবা করে এই অভ্যাস বর্জন না করে, সুব্বা ফি আইনাইহিল আনুক, তার দুইটা চোখের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। সীসা কি নরম জিনিস না শক্ত জিনিস? এর পুরা গলায় গলিত সীসা করলে চোখে পড়বো ফোটা ফোটা, এরকম সীসা, গলিত সীসা এই বদমাইশের চোখের মধ্যে দুইটা চোখে ঢালা হবে। এটা স্বয়ং নবীজির হাদিসের কথা। আমি এতক্ষণ পর্যন্ত যা কইছি, আমি কি নিজের কোন মত কইছি? নিজের কোন উক্তি? আমি নিজের কোন উক্ত বলি নাই। আপনার নবী, আমার নবী, রাহমাতুল আলামিন নবীজির কয়েকখানা হাদিস বললাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন পাকের কয়েকখানা আয়াতের তরজমা করছি শুধু, আমার নিজস্ব ব্যাখ্যা মত কোনটাই নাই। এই জন্য আল্লাহ পাকের ওহির বাণী নবীজি আমাদের জন্য আনছেন, নবীজি জানাই দিছেন, আমার আনিত বিষয়ে যার মন সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে যার আনুগত্য না করবে, সেই ব্যক্তি মুমিন না। নবীজির মহব্বত সকল মানুষের চাইতে মাতা পিতা সহ, সন্তান সহ সবার ঊর্ধ্বে যদি অন্তরে স্থান না থাকে, তাহলে সেই ব্যক্তির কথা বলছে মুমিন না। এইগুলা করার পরে বলছেন যে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হও, শয়তানের অনুসরণ করিও না। নবীজির নিষিদ্ধ কাজ যা আছে, এইগুলা শয়তানের প্ররোচনায় নবীজির অবাধ্য করে নবীজির উম্মতদেরকে শয়তানের প্ররোচনায়। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্কন অনুসরণ করিও না।